রাজ্য পুলিশের এসটিএফ এর জালে এবার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গতকাল তাকে গ্রেফতার করা হয় ঝাড়খণ্ড পুরুলিয়ার সীমানা থেকে এবং সেখান থেকে গ্রেফতার করে তাকে নিয়ে আসা হয় আজকে বারাসত আদালতে। তাকে তোলা হলে তার 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাগুইআটি থানা থেকে বারাসত আদালতে নিয়ে যাওয়া হয় আজকে দেবরাজ চক্রবর্তীকে এবং গতকালই তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছিল। প্রায় 10 জন প্রমোটার তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার দেবরাজকে এই মুহূর্তে ঢুকিয়ে নেওয়া যাওয়া হলো তার এই মুহূর্তে দেবরাজের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়ে গেছে বারাসত আদালত চত্বরে। তুমি দেখতে পাচ্ছ যে বারাসত আদালত চত্বরে ডিম বৃষ্টি শুরু হয়েছে। আদালতের বাইরে থেকে ডিম বৃষ্টি শুরু হয়েছে। শান্তনু ছবিটা তোমাকে দেখাচ্ছে যে রীতিমতো ডিম বৃষ্টি চলছে এবং এই মুহূর্তে লকআপে প্রবেশ করানো হচ্ছে দেবরাজ চক্রবর্তীকে। দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম বৃষ্টি বারাসত আদালত চত্বরে এবং শান্তনু তোমাকে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে যে আদালত চত্বরে তার গাড়ি লক্ষ্য করে ব্যাপক হারে ডিম বৃষ্টি হয় এবং জনরোষ আসতে পড়ে। এই মুহূর্তে ব্যাপক ডিম বৃষ্টি আদালতের বাইরে অর্থাৎ সীমানার বাইরে থেকে এলোপাতাড়ি ডিম ছোড়া হয় এবং ডিম বৃষ্টি হয় যখন দেবরাজ চক্রবর্তীকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়। একেবারে পুলিশের পক্ষ থেকে গাড়ি লকআপের সামনে নিয়ে আসা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ শান্তনু ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কোর্ট লকআপে নিয়ে আসার সময় ডিম বৃষ্টি শুরু হয়। কড়া নিরাপত্তার চাদরে আদালত চত্বর মুড়ে ফেলা হয়েছিল কিন্তু এলোপাতাড়ি ডিম বৃষ্টি শুরু হয় যখন দেবরাজ চক্রবর্তীকে ঠিক লকআপের সামনে অর্থাৎ যেখানে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে, আমি শান্তনুকে ছবিটা দেখাতে বলবো যে লকআপে যখন ঢোকানোর সময় গাড়িটা একেবারে লকআপের কাছাকাছি নিয়ে আসা হয়েছিল। গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ডিম ছোড়া হয় এবং সামনের দিকে ছবিটা শান্তনুকে আরেকবার দেখাতে বলবো যে সামনে গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ডিম বৃষ্টি শুরু হয়। আসলে ডিমটা সাকসেস করতে পারিনি এত পুলিশ প্রোটেকশনের জন্য। এখনো বোঝা যাচ্ছে এখন ডিম তো ছোড়া হয়, ডিম অবশ্যই ছড়াইছে কিন্তু ডিমটা ওকে ভালো করে ছুটতে হতো, ওকে ভালো করে খাওয়াতে হতো। অনেক লোকের অর্থ খেয়েছে, এবার ওকে একটু ডিম খাওয়ানোর দরকার ছিল। দেবরাজ চক্রবর্তীকে যখন লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল একেবারে লকআপের সামনাসামনি নিয়ে আসা হয়েছিল, সেই সামনাসামনি নিয়ে আসার সময় এলোপাতাড়ি একেবারে আদালতের যে সীমানার বাইরে থেকে এলোপাতাড়ি ডিম ছোড়া হয় অর্থাৎ ডিম বৃষ্টি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আর এই দেবরাজ চক্রবর্তী প্রসঙ্গে বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন, পাড়ায় পাড়ায় বস দাদারা তৈরি হয়েছে, মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটছে, একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছে, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছে। কি বলেছেন কুণাল ঘোষ, শুনুন। বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখায় নিয়ে মন্তব্য করব। আমি শুধু একটাই কথা, টাইমিংটা ছিল দলে, সেটা হচ্ছে ওই ফেসবুক বা ওই একটা এইসব করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখি এইভাবে তৈরি হয়েছে যে মানে বস দাদা, হ্যাঁ, এই ধরনের সমস্ত, তারপর সব মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটতে হাঁটতে, তো এইগুলো করতে গিয়ে জিনিসটাকে পুরোদস্তুর একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছিল, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছিল, অদ্ভুত অন্য গ্রহ থেকে আসা, যাদের সঙ্গে যেন মাটির কোনো সম্পর্ক নেই, তারা যেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলেন আর নানা রকম সব মিউজিকের সঙ্গে সঙ্গে। তা এখন সেইগুলো আমাদের পার্টির ক্ষতি হয়েছে তাতে। তা এখন সেইগুলো যখন এনজয় করেছে, তাহলে এই ধরনের অভিযোগ টভিযোগ তাদেরই সমস্ত উত্তর দিতে হবে। এই ধরনের কালচার পার্টিতে ঠিক নয়। এক ব্যক্তি এই অল্প সময়ের মধ্যে এত সম্পত্তি কি করে কেউ রোজগার করতে পারে? আমি 37-38 বছর ধরে আমি রাজনীতিতে আছি, আমি 2 বার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমার এফিডেভিটটা আপনারা দেখে নেবেন, আপনারা অনেকেই আমার বাড়িতেও গেছে। তো আমরা তো ওই রাস্তাটা বুঝে উঠতে পারি, এরা কি করে সেই রাস্তাটা পেয়েছে। যদি সবাইকে এরা জানাতো তাহলে ভালো হতো, আরো সবাই সমৃদ্ধ হতো, সব দিক থেকে তারা সমৃদ্ধ হতো। বাংলার মানে কাগজে এগিয়ে ছিল, আর কিন্তু মাথা পিছু ঋণের যে হার, তাহলে হয়তো সেটা থেকে মানুষ বাঁচতে পারে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।